প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনীর 49 পৃষ্ঠার 6 নাম্বার উদাহরণের অঙ্কটা একটু দেখবো। দেখো, 6 নাম্বারের উদাহরণের অঙ্কটা আমাদের কিভাবে সমাধান করা হয়েছে, কোন সূত্র প্রয়োগ করে কিভাবে করতে হবে এবং অন্যান্য এই জাতীয় প্রশ্নের জন্য আমরা এই সূত্র ব্যবহার করে কিভাবে অঙ্ক করব, এটা একটু দেখবো। আশা করি পরবর্তীতে এই জাতীয় অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে। একটু মনোযোগ সহকারে তোমরা দেখো যে আমরা এখানে কিভাবে সূত্র প্রয়োগ করে করতেছি। উদাহরণ 6 নাম্বার অঙ্কটা দেওয়া আছে x - y সমান 3 এবং xy সমান 10, xy সমান 10 হলে x plus y হোল স্কয়ার এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে সকল অঙ্কে কিন্তু আমি যেটা বলি, ফার্স্টে হচ্ছে আমাদের কিসের মান নির্ণয় করতে দিছে, আমরা এই রাশিটাকে আগে দেখব। এখানে দেখো আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে x প্লাস ওয়াই হোল স্কয়ারের, এটার হচ্ছে আমাদের মান নির্ণয় করতে হবে। এখন x প্লাস ওয়াই হোল স্কয়ার যেটার আমাদের মান নির্ণয় করতে দিছে, এইটা সরাসরি কোনো সূত্র পড়ে কিনা বা কোনোভাবে আমরা এটাকে সূত্রে নিয়ে আসতে পারি কিনা, এটা আমাদের আগে দেখা লাগবে। x প্লাস ওয়াই হোল স্কয়ার আমরা জানি যে সরাসরি সূত্র পড়তেছে, আমাদের দুইটা সূত্র জানি আমরা। a প্লাস বি হোল স্কয়ারের একটা সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা একটা সূত্র জানি। আর একটা সূত্র জানি আমরা a প্লাস বি হোল স্কয়ারের a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এই দুইটা সূত্র জানি আমরা। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। দেখো, এখানে আমরা এই দুইটা সূত্র জানি a প্লাস বি হোল স্কয়ার, আমরা দেখতে পাচ্ছি এই দুইটা সূত্রের মধ্যে a প্লাস বি হোল স্কয়ার আছে। এখন আমরা এইখানে কোনটা ব্যবহার করব? যখন আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে এক্সামে অথবা আমরা কোথাও প্র্যাকটিস করতে লাগলে, যখন কোশ্চেন দেওয়া থাকবে আমাদের এইভাবে, সেখানে কিন্তু আমাদের এখানে কোন সূত্র ব্যবহার করতে হবে এটার কোনো নিয়ম বলা থাকবে না। এখানে আমাদের দেখতে হবে, আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি, প্রথম সূত্রটা ব্যবহার করি, তাহলে এখানে আমাদের a স্কয়ার 2ab b স্কয়ার এই অংশগুলো আছে। তাহলে আলাদাভাবে a স্কয়ার বা b স্কয়ারের বা 2ab এর মান কিন্তু আমাদের অঙ্কের কোথাও দেওয়া নাই। আমরা কিন্তু এখন কোন সূত্রটা ব্যবহার করব, এইটা যখনই দেখব বা এইখানে যখনই আসবো কোন সূত্রটা ব্যবহার করতে হবে, তখন কিন্তু আমাদের দেখতে হবে অঙ্কের মধ্যে যে মানগুলো আমাদের দেওয়া আছে, এগুলো আমাদের মান দেওয়া আছে xy অংশে। তাহলে এখানে যদি xy অংশ ধরি, তাহলে কিন্তু এখানে x প্লাস ওয়াই হোল স্কয়ার, যদি এই সূত্রটাকে আমি এই সূত্রে নিয়ে আসি, তাহলে আমাদের কি হবে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এরকম প্রয়োগ হবে। আমাদের যদি x প্লাস ওয়াই হোল স্কয়ারটাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্রে প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই অনুসারে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার এটা আসবে। এখানে কিন্তু আমাদের xy আছে, তো xy এর মান কিন্তু আমাদের দিয়ে দেওয়া আছে। দেখো, আমরা এখানে xy এর মান ব্যবহার করতে পারবো, কিন্তু x স্কয়ার প্লাস y স্কয়ার এই অংশের মান কিন্তু আমাদের প্রশ্নে কোথাও দেওয়া নাই। তাহলে যদি আমরা এই সূত্রটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের মান নির্ণয় করতে পারবো না। তো মান নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত বেশিরভাগ সকল ক্ষেত্রেই এইরকম যখন মান নির্ণয় করতে দেওয়া হয়, তো এই মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা ব্যবহার করা লাগে সেটা হচ্ছে যে অনুসিদ্ধান্ত সূত্র, a প্লাস বি হোল স্কয়ার ইজিক্যাল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এটাকে বলে অনুসিদ্ধান্ত সূত্র। তো এই অনুসিদ্ধান্ত সূত্র কিন্তু আমাদের ব্যবহার করা লাগে। যদি আমরা অনুসিদ্ধান্ত সূত্রটা ব্যবহার করি, তাহলে দেখো এখানে a মাইনাস বি অংশের মান দেওয়া আছে, এখানে x মাইনাস ওয়াই হবে। কিন্তু এখানে যেহেতু এর জায়গাতে x আর b এর জায়গাতে y আছে, তাহলে কিন্তু এখানে সকল জায়গাতে আমাদের এর জায়গাতে x আর b এর জায়গাতে y হবে। তার মানে এখানে x মাইনাস ওয়াই হবে। x মাইনাস ওয়াই অংশে কিন্তু আমাদের মান দেওয়া আছে এবং ab দেওয়া আছে, তার মানে xy হবে ab এর জায়গাতে x আর y, xy এর কিন্তু মান দেওয়া আছে। তার মানে আমরা এই অনুসিদ্ধান্ত সূত্রটা ব্যবহার করলে কিন্তু এখান থেকে পুরোপুরি ভাবে মান নির্ণয় করতে পারবো। আমাদের কিন্তু এইভাবে কোন মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এটা দেখে আমাদের সূত্রটা খুব সহজে আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে আমরা তুলে নিব, দেখো x প্লাস ওয়াই হোল স্কয়ার সমান, তাহলে আমরা কি জানি x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy।
আমাদের এই সূত্র অনুসারে দেখো a প্লাস হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্র অনুসারে কিন্তু এখানে আমাদের সূত্রটা কি আসতেছে, x প্লাস ওয়াই কে যদি এখানে যদি x কে a আর y কে যদি b কল্পনা করি, তাহলে দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab আমাদের কিন্তু সেম সূত্র অনুসারে আমরা এখানে প্রয়োগ করছি। এখন আমাদের x মাইনাস ওয়াই এর মান দিয়ে দেওয়া আছে কত 3, তাহলে আমি x মাইনাস ওয়াই এর জায়গাতে 3 বসে দিব প্লাস 4 ইনটু এক্স ওয়াই এর জায়গাতে আমাদের কত 10, এটা কিন্তু 4 এই ডট গুণন, এটাকে অনেকে দশমিক মনে করে ভুল করবে না। তাহলে 3 এর উপরে স্কয়ার দেওয়া আছে, 3 3 কে 9 হবে, 3 এর উপর স্কয়ার থাকলে 3 গুণন 3 ইজ ইকুয়াল টু 9 আর 4 10 আমাদের কত 40, তাহলে কত হবে 49, অতএব নির্ণয় মান কত হবে 49। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো যে এটা কিভাবে করা হয়েছে সূত্র প্রয়োগ করে, এবং এই টাইপের যদি আরো অন্যান্য কোশ্চেন থাকে যেখানে আমাদের মান নির্ণয় করা লাগবে এবং বর্গের সূত্র ব্যবহার করে, তাহলে কিন্তু কোন সূত্রটা আমরা ব্যবহার করব, অনুসিদ্ধান্তর এই সূত্রগুলো আমরা ব্যবহার করব মান নির্ণয়ের জন্য, এবং কিভাবে ব্যবহার করে আমরা মানটা বের করতে পারবো। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তোমরা কিন্তু অবশ্যই এই টাইপের আরো অনেক কোশ্চেন আমাদের কাজ, অনুশীলনী বিভিন্ন কাজ এবং অনুশীলনীর অঙ্কের মধ্যে দেওয়া আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে।